স্মার্ট ভ্যালু করব না, তার মানে সে বলতে গেছে ইনডাইরেক্টলি আমি নেটওয়ার্ক মার্কেটিং করব না। বুঝে বলুন করা বুঝে বলুন। এবার নেটওয়ার্ক মার্কেটিং করবি না, তুই মার্কেটিং করবি না। শাহরুখ খান মার্কেটিং করে। শাহরুখ খান একটা ফিল্ম রিলিজ করেছে, ফিল্ম রিলিজ করে 3 বছর খেটেছে, খেটে বসে থাকলে হবে? হবে না। ওই ফিল্মটাকে চালাতে হবে, চালানোর দায়িত্ব নায়ককে নিতে হবে, নায়িকাকে নিতে হবে। ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিভিন্ন সিটিতে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন রিয়ালিটি শোতে গিয়ে ওই বইটাকে বেচতে হবে, ওই বইটা মার্কেটিং করতে হবে, যাতে মানুষ আসে বইটা দেখতে, তারপর পয়সা আসবে। আসতে হয় না? মার্কেটিং, বিজনেস করতে গেলে মার্কেটিং করতে হবে। আর বিজনেস যেখানে নেই সেখানে পয়সা নেই, আর পয়সার অভাবে যারা ভোগে তাদেরকে গরিব বলে। ইজ দ্যাট ক্লিয়ার? পয়সাটা দরকার। সেদিনকে একজন কথাবাচন, মানে যারা ভগবানের কথা বলেন, তাদেরকে একজন জিজ্ঞাসা করছে ইন্টারভিউতে, ওনার নাম দয়া কিশোরী সাহেব, তো উনি অনেক ফেমাস। তো অনেক একজন জিজ্ঞাসা করছেন যে আপনি ভগবানের কথা বলেন, আপনারা অনেক ভগবানের যারা যারা কথা বলে, সাধু বাবা তারা বলে যে এইসব মোহ থেকে চলে যেতে, মোহ থেকে সরে আসতে, টাকা পয়সার মোহ থেকে সরে আসতে, কিন্তু দেখা যায় এরাই বেশি কাজ করে। তখন দয়া কিশোরী বলছে আমি বলি না। যখন এই কথাগুলো বলা হতো তখন তাদের দায়িত্ব নিত রাজারা, তখন তাদের দায়িত্ব নিত রাজারা যে সব খরচ আমাদের। এখন নেই, এখন আমাদেরকেও তো কিছু করতে হবে, আমাদেরকেও তো কমাতে হবে। আর একটা মানুষের ভালো লাইফ টাকা ছাড়া হতে পারে না। হসপিটালে টাকা লাগে, হসপিটালে টাকা লাগে। একজন আছে, সেদিকে একটা বিশাল বড় বিজনেসম্যান কুনাল শাহ, হারবারে কথা বলছে। কুনাল শাহ ইন্টারভিউ নিচ্ছে একজন, মানে জার্মান বিজনেসম্যানের সাথে ইন্টারভিউ চলছে কুনাল শাহ। ওরা হারবারে কথা, জার্মান বিজনেসম্যান বলছে দেশের ম্যাক্সিমাম পিপল জীবনে কিছু করতে পারে না, এই কারণে কারণ তাদের সম্মানে লাগে, যে কোনো কাজ করার আগে আমার প্রেস্টিজে লাগে, আমার ইমেজ খারাপ হয়ে যাবে। তখন কুনাল শাহ হারবারে কথা বলছে, বলছে পুরো দুনিয়াতেই একই ব্যাপার, প্রেস্টিজে কাজে লাগে যারা সারা জিন্দেগি এখনো কিছু করে দেখাতে পারলো না, তাদের আমার প্রেস্টিজে লাগে। আমার স্মার্ট ভ্যালুতে 12 বছরের এক্সপেরিয়েন্স আমি রেখেছি, ম্যাক্সিমাম আমার দাদা প্রেস্টিজে লাগে, ইনভাইটিং করতে প্রেস্টিজে লাগে। তুই কে? তুই 100 কোটি টাকার কোন ইন্ডাস্ট্রি বিল্ড আপ করেছিস? তুই 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি বিল্ড আপ করেছিস? তুই কে? এখনো পর্যন্ত একটা নিজের দমে একটা ফ্ল্যাট কিনতে পারিস? তুই কে ভাই? এখনো পর্যন্ত 30 বছর বয়সের মধ্যে তোর ভিশন ক্লিয়ার হয়নি, তুই কে ভাই? 30 বছর বয়সের মধ্যে নিজেকে মিলিয়নিয়ার এটা বুক ফুঁকে বলার ক্ষমতা কম নেই, তোর কাছে কোনো রাস্তা নেই, 50,000 টাকা দিয়ে তোকে কোনো কোম্পানি কাজে লাগাবে না, তুই কে ভাই? তোর প্রেস্টিজে লাগে। তোর বাবাকে এখন 60 বছর বয়সে টাকার জন্য মুখুরি করতে হয়, ঘাম ঝরাতে হয়, তুই বলছিস আমার দরকার নেই, আমি করতে পারবো না, তুই কে ভাই? হ্যাঁ, সালমান খান প্যারাগন চক্করে দিতে লজ্জা পায় না। তুই ভারতবর্ষের এত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবি, তুই না বিলিগেট, তুই না ফেসবুকের ওনার, মার্ক জুকারবার্গ, তুই কেউ না, তুই না বিজনেস দাঁড় করাতে পারবি $1 বিলিয়ন, না তুই একটা 50,000 টাকা চাকরি পাওয়ার ক্ষমতা আছে, পিছনে গিয়ে ওই হরতাল করতে চাকরি চাই, চাকরি দাও, চাকরি চাই। চাকরি পাইনি, চাকরি হয়নি, মা হয়ে গেছে। প্রেগনেন্ট লেডি রাস্তায় দাঁড়িয়ে হরতাল করছে, বলছে চাকরি দাঁড়িয়ে আমি চুল কেটে, কিচ্ছু লাগবে, তুমি চুল কাটো, চুল দান করো, কিছু লাগবে, চাকরি নেই, এটা পরে কিচ্ছু হবে না। করতে করতে লাঠি বাড়ি খেতে খেতে হাঁপিয়ে যাবে, শেষ। তোমার বয়স হয়ে যাবে 35 বছর, 35 বছর বয়সে তুমি ঘরে একটা ঘেরে পয়সা কামানোর ক্ষমতা নেই, তোমার স্বপ্ন ছিল বিরাট কিছু, তুমি আজকে 15,000 টাকা কোথাও না কোথাও পিছবে, তোমাকে এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে ফুটবলের মতো কিক মারবে। তুমি ইনভাইটিং করতে যাতে লজ্জা পাচ্ছ, সেই মালটা আজ থেকে তোমার বাড়িতে কোনো প্রবলেম হলে, তোমার যখন বয়স হয়ে যাবে দাঁড়াতে পারবে না, সেই মালটা তোমার 10,000 টাকা হেল্প করবে। টিচাররা সারা জীবন পয়সা নিয়েছে, একটা টিচার তোমার পাশে এসে দাঁড়াবে না, কারণ টিচার মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারে না, শুধু এডুকেশন দিতে পারে। তাহলে টিচার মানুষকে কি এডুকেশন দিচ্ছে? যাতে আগামী দিনে এমপ্লয়মেন্ট বাড়বে না, যাতে আগামী দিনে কম্পিটিশন বাড়বে। তাহলে টিচার সেই এডুকেশন দিয়ে পয়সা কামাচ্ছে, এই এডুকেশনে একটা ছেলে আগামী দিনে ভিড়ে ডিপ্রেশনের রাস্তায় যাবে। প্রত্যেকটা ভালো একটা 18 বছরের ছেলে স্মার্ট ভ্যালু করে সেই টিচার রোল প্লে করছে, সেই এডুকেশন দিচ্ছে, যাতে আগামী দিনে অ্যাটলিস্ট ও টেকনোলজির দিক থেকে আরো 10টা মানুষের দিকে এগিয়ে যায়।
যুক্তি দিয়ে বিচার করতে হবে কোনটা ঠিক। ভারতবর্ষের আজকে সবথেকে বড় সমস্যা কি? ভারতবর্ষের আজকে সবথেকে বড় সমস্যা হেলথ। ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হেলথ। কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একটা মানুষের, অ্যালোভেরা সব অ্যালোভেরা জুস, উনি একটা প্রোডাক্ট অ্যালোভেরা জুস দিয়ে বিজনেস শুরু করে আজকে কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর টার্নওভার করছে অ্যালোভেরা জুস দিয়ে। বস তাহলে অ্যালোভেরা জুস দিয়ে আজকে কয়েক হাজার কোটি টাকা টার্নওভার করছে একটা অ্যালোভেরা জুস দিয়ে। এরকম একটা বিজনেস দাঁড় করাতে কয়েক লাখে একজন পারিক না সন্দেহ আছে। কেন? কারণ একটা ওই প্রোডাক্টটা তোমাকে ম্যানুফ্যাকচারিং করতে হবে। ইয়েস, একটা ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে হবে। তুমি যে কোনো জিনিস নিয়ে বিজনেস করতে গেলে আগে ম্যানুফ্যাকচারিং করতে হবে। প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে তোমাকে আগে ফ্যাক্টরি লাগাতে হবে, ফ্যাক্টরি বসাতে হবে। ফ্যাক্টরি বসাতে কয়েক হাজার কোটি টাকার গল্প আছে। যেমন এই পেনটা তৈরি করতে কত টাকা লাগে? 5 টাকা লাগে। ভুল, 5000 কোটি টাকা লাগে। প্রথমে ফ্যাক্টরি বানাতে 5000 কোটি টাকা লাগে, তারপর ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে একটা মাল বার করতে 5 টাকা লাগে। তার মানে ম্যানুফ্যাকচারিং লাগবে, ফ্যাক্টরি লাগবে, তারপরে এমপ্লয়ি লাগবে, তারপরে এমপ্লয়িকে ট্রেন করতে হবে, তারপরে প্রথমে ইনভেস্টমেন্ট করতে হবে এমপ্লয়িদের পিছনে, তারপরে ডেলিভারি সিস্টেম লাগবে প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়াতে, তারপরে জোম্যাটো একটা 400 টাকার অর্ডারে জোম্যাটো কত কামায়? 1 টাকা কামায় না। জোম্যাটোতে মানুষ অর্ডার দিচ্ছে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, তাতে 1 টাকা প্রফিট নেই। বুঝে গেল? তাহলে 400 টাকার অর্ডারে 1 টাকা প্রফিট নেই, তাহলে জোম্যাটো 100 কোটি টাকা কামাই কি করে? ভারতবর্ষের কোটি কোটি মানুষ অর্ডার দিচ্ছে, তাতে এত কোটি টাকা সেল হচ্ছে, তাতে পার্সেন্টেজে যেটা হচ্ছে ওইটুখানি 1 টাকা প্রফিট করে 1000 কোটি টাকা হচ্ছে। আপনি জোম্যাটো কি করতে হয়েছে? জোম্যাটো একটা সাকসেসফুল বিজনেস বিল্ড আপ করতে হয়েছে বিকজ জোম্যাটো কম টাকা প্রফিট কামাতে পারে কিন্তু অনেক বড় নেটওয়ার্কের থেকে কামায় যায়, কিন্তু জোম্যাটো কোটি টাকা প্রফিট। তাহলে নেটওয়ার্ক লাগবে না? কেউ যদি বলছে আমি নেটওয়ার্ক বানাবো না, পৃথিবীতে একটাও মানুষ সাকসেসফুল না। কেউ বলছে স্মার্ট ভ্যালু করবো না, ও ইনডাইরেক্টলি না বুঝে বলছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না। আর ওকে যদি বলা দেওয়া হয় না তুমি স্মার্ট ভ্যালু করবে না, বলো না তুমি নেটওয়ার্ক মার্কেটিং করছো, কিন্তু বলছে নেট আমি করবো। হ্যাঁ কি না? আমার প্রবলেম কি হচ্ছে? কারণ আমি নেটওয়ার্কের পাওয়ার জানি না আর মার্কেটিং এর পাওয়ার জানি না। আমি বলছি আমি এসব মার্কেটিং করবো না। তুমি কে রে? মার্কেটিং করতে গেলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে হয়, তার জন্য সাকসেসফুল হতে হয়। সাকসেসফুল ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ও মার্কেটিং করে। সাকসেসফুল সিঙ্গার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ও মার্কেটিং করে। সাকসেসফুল অ্যাক্টর ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ও মার্কেটিং করে। তুই সাকসেসফুল কোন ফিল্ডে যে তুই ব্র্যান্ড অ্যাম্বাসাডর মার্কেটিং করবি? চয়েস আমি করবো না, তোর চয়েস নেই, তোকে কেউ দেবে না করতে। তোর বাপের কপাল হল পুরো স্মার্ট ভ্যালু দিয়েছে। আমি মোবাইল কিনেছি, ধরি আমি একটা মোবাইল কিনেছি, একটা সামথিং অ্যামাউন্ট, এই মোবাইলটার দাম 1.5 লাখ টাকা। আমি এই মোবাইল কিনেছি 1.5 লাখ টাকা খরচা করেছি, 1.5 লাখ টাকা কাছাকাছি, আমার ঠিক অ্যামাউন্ট মনে নেই, তবে কাছাকাছি। এই টাকাটা আমি খরচা করেছি। তারপরে এই কোম্পানি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাবে, খুশি বানানো। তার 1.5 লাখ টাকা খরচা করেছি বলবে না? হ্যাঁ, স্মার্ট ভ্যালু যে পয়েন্ট পাওয়া আছে, আমার 20,000 কোটি টাকা নিয়ে আমার বাড়িতে একটা অ্যাপেল ফোন করে রয়েছে, অ্যাপেল কি মডেল ভুলে গেছি, 12 প্লাস।
ওর সেম দাম 1.5 লাখের কাছে। ওর স্পিকারে এখন আওয়াজ শুনতে পাচ্ছি তুমি কোনো কারণে আমি এখন আওয়াজ শোনা যায় না, মানে ভালো মোবাইলের সাউন্ড খারাপ হতো একটা প্রবলেম হচ্ছে। আমার বাড়িতে এমনি করে দিয়েছি মোবাইলটা, বেকার করে দিয়েছি মোবাইলটা। ওটা ঠিক করতে গেছি, ওটা ঠিক করতে আবার একটা সরু একটা ঠিক করতে গেছি, ওটা ঠিক করতে আবার একটা বলছে কি আপনি রেখে দেন আমরা দেখবো কি প্রবলেম আছে। উনি দেখলে তার জন্য বলছে আগে 2000 টাকা দিয়ে দাও, 2000 বা 3000 যাই হোক বলো দিয়ে দাও। ওটা এমনি ধরো দেখা পড়া বলে কিছু হয়নি, তোমার 3000 টাকা গেল। আপনি বলে হ্যাঁ এই প্রবলেম আছে, তোমাদের এমনি ছাড়বে না, তোমার বলে এই প্রবলেম আছে। তো 3000 টাকা তো শুধু দেখার জন্য ছিল, 2000 টাকা শুধু দেখার জন্য ছিল, আমার কি রাউন্ড মনে নেই, তবে ছোট ঘটনা। এবার কোনো বলে সাউন্ডের প্রবলেম আছে, এটা ঠিক করতে হবে, তার জন্য কত টাকা? 25,000 টাকা। তুমি দাও 25,000 টাকা আমাকে দিতে হবে। তুমি তাহলে কে 1.5 লাখ টাকা খরচা করার পরে আমি ওই কোম্পানির একজন নাম্বার মানে কাস্টমার। ইন্ডিয়াতে 20 কোটি কাস্টমার আছে, আমি কে? আমি একটা নাম্বার মাত্র, একটা নাম্বার মাত্র, কোনো পরিচয় নেই আমার। 1.5 লাখ টাকা খরচা করে একটা নাম্বার, তুমি একটা কাস্টমার। পিছনে লেখা আছে মাল, ভালো হতে গেলে মাল। হ্যাঁ কি না? কাস্টমার সকালে উঠে কি করছি? সকালে উঠে কোলগেট দিয়ে দাঁত মাজছি। কোলগেটের 40 কোটি কাস্টমার আছে, 40 কোটি নেটওয়ার্ক আছে। ভারতবর্ষে প্রতিদিন লোক সকালে উঠে 100 কোটি থুতু ফেলে। ভারতবর্ষের লোক প্রতিদিন সকালে উঠে 100 কোটি টাকা থুতু ফেলে। ভাই তুমি বলছো টাকা নেই দাদা, আমি গরিব। গরিব কেন তুমি? তুমি জানো না টাকা কি করে কামাতে হয়। একটা টুথপেস্ট 100 টাকা টুথপেস্ট 1 মাসও যায় না, 5 জন মিলে খাচ্ছে। এরকম লোক 20 কোটি মানুষ প্রত্যেকদিন সকালবেলায় ওই যে মেয়েদের খুব ফেলে না, কত টাকা চলে গেল? 100 কোটি টাকা সকালবেলা খুঁজতে চলে যায়। তুমি পয়সা বলতে আসে না, পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই না, পয়সা ফোর্স নেই, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মুকেশ আম্বানি রিটেল ফিল্ডে ঢুকেছে 18 বছর হলো। 18 বছরে 18,000টা ওর শপিং আছে, শপ আছে 18,000টা। বলো 18,000টা শপের দাম কত? 18,000টা শপ একা হ্যান্ডেল করছে কি বলে? ও হ্যান্ডেল করছে না, টিম লাগিয়ে দিয়েছে, নেটওয়ার্ক। পৃথিবীতে আমাদের জাস্ট খুঁজে একটা নাম বার করতে হবে আমাদের সবাইকে, যে উইদাউট নেটওয়ার্ক কেউ আমাদের লেভেলে কি আসছে? ভাই আমার না ঠিক এটা পোষাচ্ছে না, বুঝা গেল? আমার এটা শুনে আমাদের দুঃখ লাগে। দুঃখটা কেন লাগে? দাদা বললাম পেলো না, আমার বিজনেসটা হবে, তোর হবে না, তোর ওকে দেখে দুঃখ লাগা উচিত। দুঃখের বিষয় এটাই যে সঠিক রাস্তা থাকে তার কনফিডেন্স নেই, আর যে কনফিউশনে আছে সে কনফিডেন্স। ওর আগামী 5 বছরের ড্রিম কি জানে না, ও বলে ওকে বলছি নেটওয়ার্ক পাবো, এবার নেটওয়ার্ক এইসব আমি করবোই না। বলে আরে একটা মানুষের নাম বলো, তোমার নাম কি? জয়া। জয়া আমাকে একটা পৃথিবীতে একটা সাকসেস, তোমার যে কোনো 5টা সাকসেসফুল মানুষের নাম বলো। বাদাও বেশি কাজ হয়ে যেতে পারে, 3টে বলো, 3টে। জয়া আছে 3টে সাকসেসফুল মানুষের নাম বলো, এটা ওয়ার্ল্ডে দেখো 3টে। তাও কি জানো না? এটা ভাই বলি বিকাশ ঘোষ ভাবে কে একটা মানুষের নাম বিকাশ ঘোষ জোরে কইছে।
পুরো এন্টার পৃথিবীতে একটা সাকসেসফুল মানুষ না মুকেশ আম্বানি চাই তো আমি বলেছি অন্য একটা সাকসেসফুল মানুষ না আমার ফেসবুকে বন্ধু আছে 500 জন ফ্রিতে এই 500 জনের ফেসবুক অ্যাকাউন্ট আছে এদেরও আবার 500 300 1000 2000 5000 এর ফ্রেন্ডস আছে এদের আবার কি আছে ফেসবুক অ্যাকাউন্ট এদেরও আবার এরকম 500 1000 2000 300 100 ফ্রেন্ডস আছে আমি জানি না যে আমার নেটওয়ার্কে অ্যাকচুয়ালি কত জনের একটা নেটওয়ার্ক আছে কত জনের একটা অর্গানাইজেশন চলছে এবারে যতজন আছে সবাই ইনডাইরেক্টলি ফেসবুকের মাধ্যমে কত জনের একটা কয়েক লক্ষের হয়তো তার অন্তরে কয়েক কোটি নেটওয়ার্ক আছে শুধু এই নেটওয়ার্কটাকে ইউজ করে চাবিটা মাসুদারা তোমাকে আমাকে দেয়নি বলেছে তুই শুধু সময় দে আর আমাকে পয়সা দে কেন বলে তুই সময় দে তাহলে তুই বন্ধুত্ব কর তুই চ্যাট কর তুই চ্যাট করে যা তুই বন্ধুত্ব করে যা তুই নেটওয়ার্ক বানিয়ে যা ওর নেটওয়ার্কে আমি ইউজ করে যাবো তুই ফ্রিতে কর ফ্রিতে তুই ফ্রিতে জানলে পৃথিবীতে যে জিনিস ফ্রিতে আসতে তো আমরা সেটা বেশি কস্টলি হচ্ছে তোমার জন্য তোমাকে খাবেও তোমাকেও ইঁদুর পড়লে খানেই করতো না যদি ইঁদুর দেখতো যে এমনি এমনি খাবার রাখা থাকতে পারে না বুঝলে কথাটা কি ফেসবুক কর মনে কর ফেসবুকে পাঠা লাইক দে ফটো পোস্ট কর তুই মজা করে যা তুই ফেসবুকে মজা করে যা এখন বিল্ড আপ করে যা তোমার এইভাবে কয়েকশো কোটি নেটওয়ার্ক আছে তুমি আর আমি সেটা জানি না আর ফেসবুককে পৃথিবীর যত বড় বড় বিজনেসের ব্র্যান্ড আছে তারা ফেসবুকের সাথে কোলাবোরেশন করছে বলছে তোমার বিশাল বড় একটা ট্রাফিক আছে তোমার কয়েকশো কোটি নেটওয়ার্ক আছে তাই আমরা আমাদের বিজনেসের প্রমোশন মার্কেটিং এর প্রমোশন তোমার অ্যাকাউন্টে এসে করতে চাই যাতে এটাই 100 কোটি 200 কোটি মানুষ দেখে তারা 10% যদি এটা পারচেজ করে আমাদের কয়েকশো কোটি টাকা আসবে কয়েক হাজার কোটি টাকা আসবে তার বিনিময়ে তোমাকে আমি এত কোটি টাকা ইনসেন্টিভ বা এত কোটি টাকা কমিশন পৃথিবীর সব বিজনেসম্যান আছে মার্কেটিং করছে তাহলে মার্ক জুকারবার্গ এত পয়সা কামাচ্ছে কি করে তুমি টপ রিচেস্ট পার্সন হচ্ছে কি করে বলো তোমার থেকে পয়সা কি করে দিবে তোমার কাছে তো পয়সা নেই না তুমি ফেসবুক ফ্রিতে করছো আমরা তো ফেসবুক ফ্রিতে করছি তাহলে কোটি টাকা আসছে কোথা থেকে বিজনেসম্যানরা দিচ্ছে কেন দিচ্ছে কারণ বিজনেসম্যানরা তাদের মার্কেটিংটা করার জন্য যে নেটওয়ার্কটা চাই ওই নেটওয়ার্কটা ওখানে পেয়ে যাচ্ছে যেই নেটওয়ার্কটা আমরা বিল করছি ইনডাইরেক্টলি পয়সা লোক আমি নিচ্ছি পয়সা লোক আমি নিচ্ছি তাহলে যেই মূর্খ বলছে আমি নেটওয়ার্ক করবো না তুই করবি না তুই করবি তোর বাপ করবে তো ছেলে করতে বাধ্য কিন্তু ডিফারেন্সে নাই হয় তুই সজ্ঞানত নিজের নেটওয়ার্ক বানা আদারওয়াইজ তুই অন্যের নেটওয়ার্কে থাকবি জিও আছে ভারতবর্ষে কত কোটি নেটওয়ার্ক আছে 45 কোটি গুগল সার্চ করুন জিও পুরো এন্টার ইন্ডিয়াতে কত কোটি নেটওয়ার্ক আছে 45 কোটি কাস্টমার একটু কাউন্ট করো 45 কোটি মানুষ যদি মাসে 300 টাকা রিচার্জ করে টাকা কত হয় 45 কোটি মানুষ যদি 300 টাকা রিচার্জ করে মানে 300 টাকা তাহলে 45 কোটি ইনটু 300 কত টাকা হয় অঢেল সম্পত্তি মানুষ কামাচ্ছে 1000 কোটি টাকার প্রি ওয়েডিং করেছে 1000 কোটি টাকা আমার 14 পুরুষ কামাইনি এখন
14টা পুরুষ 30 বছর পরে 500 বছর কাজ করে কামায়নি, ওর একটা প্রি ওয়েডিং এর খরচা। কিছু তো সায়েন্স আছে, মানুষ কামাচ্ছে, কিছু তো ওরা বুঝেছে। আবার পাচ্ছি না, হ্যাঁ কি বুঝেছে? তো এই জায়গাটা তো বুঝতে হবে। তাই কেউ যদি বলছে স্মার্ট ভ্যালু করবো না, মানে ও বলছে ইনডাইরেক্টলি আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না, নেটওয়ার্কও করবো না, মার্কেটিংও করবো না। তার মানে ইনডাইরেক্টলি কি বলছে? আমি গরিব থাকবো। বাস, সোজা কথা। যখনই বললাম আমি স্মার্ট ভ্যালু করবো না, আমি ইনডাইরেক্টলি বলে আমি গরিব থাকবো। এবার এই কথাটা এন্টারনেটে আমাকে ঢুকবে, হ্যাঁ এমনি যারা স্মার্ট ভ্যালু করে না তাদের কিছু হয় না। আমি তো এটাই কোশ্চেন করছি, আগে নিজেকে এই কোশ্চেনটা করতে হবে, যারা স্মার্ট ভ্যালু করে না তাদের কিছু হয় না, কি হয়? কি হয়? যারা স্মার্ট ভ্যালু করে না তাদের তো কিছু হয়, কি হয়? এই অ্যানসারটা হওয়া যাবে না। যারা স্মার্ট ভ্যালু করে না তাদের কি হয়? আমি আবার একজন বিশাল বড় এন্টায়ার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এক্সাম্পল কে রাখতে চলেছি, যে 25 বছর বয়সে 26 বছর বয়সে 1 কোটি টাকা মার্কেটিং করে। 1 কোটি টাকার মার্কেটিং করে